আসলে আমি ঢাকা অবধি যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সার্ভেনিক্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো চলুন আজকে আমরা জানি, যখন আমরা এরকম কোনো কথা বলতে চাই যে আমি কোনো একটা জায়গা অবধি যাচ্ছি বা যাব, এরপর আর যাব না, তখন আমরা ওইটা ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে পারি। সো এটা খুবই সাধারণ একটা বিষয়। এখানে আমরা ব্যবহার করতে পারি আপ টু। শব্দটা হবে আপ টু। যদিও এটার আরো অনেক ব্যবহার আছে, আমরা শুধু আজকে একটা ব্যবহারই এটা জানবো। অন্যান্য ব্যবহারগুলো আমরা অন্যান্য ভিডিওতে জানার চেষ্টা করব। তো চলুন এখন আমরা এটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। ধরুন আমি বলতে চাচ্ছি আমি তার সাথে ঢাকা পর্যন্ত যাব, তখন আমরা এটা এভাবে বলতে পারি আই উইল গো উইথ হার আপ টু ঢাকা। আই উইল গো উইথ হার আপ টু ঢাকা। পুরুষ হলে আমরা বলতে পারি আই উইল গো উইথ হিম আপ টু ঢাকা। আমরা যদি বলতে চাই আমি ওই কর্নার অবধি যাব বা ওই কোনা অবধি যাব, তখন আমরা এটা বলতে পারি এভাবে যে আই উইল গো আপ টু দ্যাট কর্নার। আই উইল গো আপ টু দ্যাট কর্নার। দুঃখিত, আমি শ্রীমঙ্গল অবধি যাব। সরি, আই উইল গো আপ টু শ্রীমঙ্গল। সরি, আই উইল গো আপ টু শ্রীমঙ্গল। আমি যদি এখন এভাবে বলতে চাই, মনে করুন কেউ আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে বন্ধু তুই কি আমার সাথে শ্রীমঙ্গল যেতে পারবি, কিন্তু আমি বললাম যে না বন্ধু, আমি শায়েস্তাগঞ্জ পর্যন্ত যেতে পারবো। তো তখন আমরা এভাবে বলতে পারি, মনে করুন বন্ধু বলছে আমাকে এভাবে হেই ব্রাদার অর হেই বাডি, উইল ইউ গো উইথ মি টু শ্রীমঙ্গল। তখন আমরা এভাবে উত্তর দিতে পারবো সরি ব্রো, আই উইল গো আপ টু শায়েস্তাগঞ্জ উইথ ইউ, দেন ইউ হ্যাভ টু গো বাই ইয়োর সেলফ। সো বন্ধুরা, এরকম শব্দ ব্যবহার করে কমেন্ট বক্সে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।